এখন থেকে আপনি যদি NEIR এর ওয়েবসাইটে প্রবেশ করেন তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ইন্টারফেসটা পরিবর্তন করছে। এই ইন্টারফেস পরিবর্তন করার কারণে আপনাদের যাদের অ্যাকাউন্ট ইতিপূর্বে ক্রিয়েট করা ছিল তাদের একটু লগইন করতে সমস্যা হবে। কি সমস্যা হবে দেখেন, লগইনে আসলাম, এখানে এখন আর ইউজার নেম দিয়ে লগইন করতে দিচ্ছে না, এখানে বলতেছে ফোন নাম্বার দিয়ে লগইন করতে হবে, মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড। আমি যদি তাহলে আমার ইউজার নেমটা পাল্টে ফোন নাম্বার দিয়ে লগইন করি সেম পাসওয়ার্ড দিয়ে, তাহলে কি হয় দেখেন, নাম্বারটা টাইপ করলাম, লগইন। কিছুটা সময় লাগবে, একটু অপেক্ষা করি। প্লিজ রিসেট ইওর পাসওয়ার্ড ফার্স্ট, আমাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য করে বলতেছে, তাহলে আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ওয়েবসাইটের এই চেঞ্জের কারণে ইউজার নেম কাজ করতেছে না, এখন ফোন নাম্বার দিয়ে লগইন করার জন্য করে মাস্ট বি ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। ফরগেট পাসওয়ার্ডে আসার পর এখানে ফোন নাম্বার দিব আর NID কার্ডের লাস্ট 4 সংখ্যা দিব, এরপর রিকোয়েস্ট ফর OTP। এবার আমার সিমে একটি অন টাইম পিন আসবে, আমি সেই পিনটা দিয়ে লগইন করতে পারবো। আমি OTP কোডটা টাইপ করতেছি 7583888, ভেরিফাই অ্যান্ড প্রসিড। এবার আমাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ড যখন আমি সেট করব এই কয়টা রিকোয়ারমেন্ট ফলো করব। অ্যাটলিস্ট 1 লোয়ার কেস, অ্যাটলিস্ট 1 আপার কেস, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর দিতে হবে, একটা ডিজিট দিতে হবে নিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে একটা, আর পাসওয়ার্ড হবে মিনিমাম 8 সংখ্যা, আর স্পেস দিতে পারবো না। আমি পাসওয়ার্ড দিলাম সবগুলা, গ্রিন টিক চিহ্ন আসলো, আবার সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করব। এবার সাবমিট, উপরে লেখা আসলো সাকসেস। এবার তাহলে আমি লগইন করতে পারবো নাম্বারটা দিয়ে, নতুন পাসওয়ার্ডটা টাইপ করব, এরপর লগইন। আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন অথবা নেবার দিতে পারেন। দেখেন খুব সহজে আমি লগইন করতে পারলাম। আপনারা যারা NEIR ওয়েবসাইটে ইউজার নেম দিয়ে লগইন করতে পারতেছিলেন না তারা অবশ্যই পাসওয়ার্ডটা ফরগেট দেওয়ার পর লগইন করতে পারবেন, তারপর আপনি ইন্টারফেসটা ব্যবহার করতে পারবেন। ইন্টারফেসে দেখেন আগে এডিট প্রোফাইল ইনফরমেশন এই সেকশনটাই ছিল না। এডিট প্রোফাইল ইনফরমেশন এই সেকশনটা নতুন করে আসার কারণে আপনারা যে নামটা শো করতেছিল এই নামটা এখন চেঞ্জ করতে পারবেন, আগে এই অপশনটা ছিল না। এডিট প্রোফাইল ইনফরমেশনে আসলাম, এখানে দেখেন এন্টার ইওর ফুল নেম, আগের নামে কিন্তু স্পেস দেওয়া যাচ্ছিল না, এবার আপনি চাইলে দিতে পারবেন। আপডেট প্রোফাইল, দেখেন সাকসেস হইল, নামের পর স্পেস চলে আসলো। আস্তে আস্তে আরো আপডেট চলে আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।